সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী কোনো এক ভিডিওতে পাবেন শুধু কেস প্রার্থীরা না, সকলেই নাম্বার পাবে এই মামলায়। চলুন আমরা এখন বিস্তারিত দেখে নিই। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের যে 22 প্রশ্নভুল মামলা, যে বিগত 2 দিনের শুনানি হয়েছে আমরা দেখেছি, সেই মামলা আজকে হওয়ার কথা ছিল, এমনটাই আমরা জানি। অনেকে জানতে চেয়েছেন যে স্যার আজকে এই মামলায় কি হলো, বিস্তারিত জানতে চেয়েছেন। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা সেই আপডেট কিন্তু দেব যে আজকের শুনানিতে কি হয়েছে। প্রথম কথা, যে এই মামলা আজকে লিস্টেড ছিল না, হওয়ার কথা থাকলেও লিস্টেড ছিল না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এখানে ঘটেছে, খুবই ইম্পর্টেন্ট ঘটনা, সেটা আপনাদের অবশ্যই জানার দরকার আছে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। না থাকলেও কিছু অল্প কিছুক্ষণের শুনানি হয়েছে, লং শুনানি না হলেও কিছু কথা হয়েছে কোর্টের মধ্যে, যেগুলো পিটিশনারদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এখানে আজকে যে পিটিশনারের পক্ষে অ্যাডভোকেট উনি হাজির ছিলেন, এমনকি উনি বিচারপতির কাছে বলেন যে আজ আমাদের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত লিস্টে নেই। তখন একটু শোনার পরে জাস্টিস বিশ্বজিৎ বসু যে পিটিশনারদের মানে পর্ষদের পক্ষে কোনো উকিল উপস্থিত আছে কিনা সেটা জানতে চান, কিন্তু এর আগে হিয়ারিংয়ে যে সমস্ত অ্যাডভোকেট অ্যাপিয়ার করেছিলেন, যেমন আইনজীবী রাতুল ব্যানার্জি, আইনজীবী রাতুল বিশ্বাস এবং সৈকত ব্যানার্জি, ওনারা ছিলেন না। এমনকি পিটিশনের পক্ষে আইনজীবী চেয়েছিলেন যে সাপ্লিমেন্টারি লিস্টে এনে এটা করানোর জন্য, সেটাও কোর্ট রাজি হয়েছিলেন যে সাপ্লিমেন্টারি লিস্টে এনে, কিন্তু বোর্ডের পক্ষে কোনো অ্যাডভোকেট উপস্থিত না থাকার জন্য এটা হয়নি। কিন্তু কমিটি ফরমেশন কতদূর হলো বা কতদূর এগোলো, এটা পিটিশনারদের জানার খুবই ইচ্ছুক, আর জানারটা প্রয়োজন। তারা কোন অবস্থায় আছেন বা পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে, এটা জানার প্রয়োজন আছে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়েছে, এটা আপনাদের সবার জানা উচিত, যে এখানে পিটিশনারদের রিক্রুটমেন্টে অংশগ্রহণ যারা পাশ করতে পারেনি, তারা প্রশ্নভুল মামলায় নাম্বার পেয়ে যে আসন্ন যে রিক্রুটমেন্ট যেটা হবে, আমরা জানতে পারছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে, তাদের সেই অংশগ্রহণ নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে উঠেছে যে প্রশ্নভুল মামলায় কিছু নাম্বার পেয়ে তারা যদি পাশ করতে পারে, তারা অংশগ্রহণ করতে পারবে, সেরকম একটা নোটিফিকেশন আসবে বলে আমরা জানতে পারছি। সে কথাটিও পিটিশনারদের পক্ষের আইনজীবী তুলে ধরেছিলেন আজকে ওই 19 নম্বর কোর্টে, কিন্তু সেখানে বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসু মন্তব্য করেন যে যে আপনারা এত এখন চিন্তিত হবেন না, কারণ এখনও তো নোটিফিকেশন আসেনি। আর নোটিফিকেশন আসলে অবশ্যই আপনারা সেই নোটিফিকেশন বা ডিটেলস নিয়ে আমাদের কাছে আসবেন এবং অ্যাপ্লিকেশন করবেন। আমরা সেটা ভেবে দেখব বা কনসিডার করার চেষ্টা করব, এটাই উনি বলেন। কিন্তু এমনটা নয় যে যে উনি জোর দিয়ে বললেন যে লং শুনানির মাধ্যমে বললেন, তেমনটা নয়। কিন্তু কোর্ট এটা ইঙ্গিত দিয়েছেন যে এটা করা যেতে পারে, যাতে করে ক্যান্ডিডেটরা বঞ্চিত না হয়, এটাই কোর্ট বলতে চেয়েছেন। সেটাই পিটিশনার পক্ষের অ্যাডভোকেট তুলে ধরেছিলেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে কোর্ট আশ্বস্ত করলেন যে এই প্রশ্নভুল মামলার যদি শুনানি না হয়, সেই বেনিফিট কিন্তু কিভাবে দেওয়া যায়, বা প্রশ্নভুল মামলা যদি সমাধান নাও হয় কিভাবে বেনিফিট দেওয়া যায়, সেটাও কোর্ট মাথায় রাখবেন বা কোর্টের কাছে আসলে সেই ব্যাপার নিয়ে কোর্ট ভাববেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটার। আর একটা জিনিস বলে রাখি যে সোমবার থেকে 19 নম্বর কোর্ট, যেটা প্রাইমারি সংক্রান্ত মামলা চলে, সেই 19 নম্বর কোর্ট প্রায় 14টা ওয়ার্কিং ডেজ কিন্তু বসবে না। সেই জন্য এই মামলার পরবর্তী হিয়ারিং কবে হবে সেটা আমি জানলেই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আশা করা যায় 9-10 তারিখে জাস্টিস বিশ্বজিৎ বসু নিজের এজলাসে বসার পরেই কিন্তু এই মামলার আবার হিয়ারিং হতে পারে। তখন আপনাদের আমি আপডেট দিয়ে দেবো, কিন্তু সেটা 9-10 তারিখের পরে। এই হলো 2022 আজকের টেট প্রশ্নভুল মামলার আপডেট। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো কিন্তু সবাই কি পিটিশনাররা সবাই কি নাম্বার পাবে, ভুল হলো,
যারা 2022 টেট ফেল করেছে তারা সবাই কি নাম্বার পাবে, না পিটিশনাররা নাম্বার পাবে? এই নিয়ে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন অবশ্যই। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ আজকের মতো।